এই যে রফিকুল ইসলাম মাদানি, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতির ছেলেরা 12:30টা 1টার সময় নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। এমনি ছোট মানুষ, জিনিসপত্র ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমার বলছে হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমার যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়বো, তাই করেছে। ছোট হুজুরের দোয়া বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন যদি মাইজো হুজুর সেজো হুজুর আসি, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে, বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদাতের মরণ। এখানে শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণা বশত এই কথা বলে তোরা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তরে ধারণাও করবি না, কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছে। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপর থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মেছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকু আল্লাহ নবী বলেননি, আল্লাহর নবী জানিয়েছেন। মাইক তো বন্ধ, ওইদিকে সাউন্ড শোনা যাচ্ছে না, এখানে ঝামেলা চারিদিকে। এটা বন্ধ হয়ে গেল। ওখানে সুযোগ দেন না, মাইক যদি না কানেক্ট করে দেন আপনারা কি মাইক চালানোর সুযোগ দেন। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। এই সেট ফেলিয়ে দিয়েছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন।
যান যান যান, ফাঁকান ওখান থেকে ফাঁকান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার যে কারে চলে গেল গম নরম জাকাও ঢিলা এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে কথা বলছে, এই 1 মিনিট সময় দিলাম, নিন যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন সব শুনতে পাচ্ছি, বলেন ওটা বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই তোরে ঘোষণা দিলাম আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই। আচ্ছা আপাতত কিছুদিন অপেক্ষা করি। এই এই আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? এদিকে কই কে রশি কই? আপাতত কিছুদিন ঘোষণা না দেওয়া পর্যন্ত আসবেন না আপনারা, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের